আজ বাইরে উঠেছে ঘন কালো মেঘ, তার সাথে মা বলল আজকে আমের আচার করি। আমি তো এক পায়ে লাফিয়ে বললাম চলো চলো, ক্যামেরা ভিডিও সব কিছু রেডি, শুরু করো দেখি তোমার খেল। আম কাটা একদম রেডি, এবার এলো ম্যাজিক মশলার পালা। এটা সিক্রেট মশলা, বলা যাবে না। আর এই যে এবার এসছে গুড় আর চিনি, তার সাথে 5 ফোড়ন, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত রকমের মশলা নিয়ে একদম রেডি আচার তৈরির প্রিপারেশন। এবার কড়াইতে পড়ে গেছে তেল, তারপরে পড়ে গেল অল্প রকম চিনি পড়ার পর একটু ফুটলে দিতে হবে 5 ফোড়ন। 5 ফোড়ন তেলে পড়ার পর রেগে মেগে ফুটতে যখন আরম্ভ করবে, তখন এই আরও রাগি লাল লঙ্কাগুলোর মানে লাল শুকনো ধানি লঙ্কাগুলোকে ছিঁড়ে নিয়ে ভালো করে মুন্ডুগুলো বাদ দিয়ে ফেলে দিতে হবে কড়াই। ওই দেখো আবার রেগে মেগে গিয়ে ফুটতে আরম্ভ হয়েছে। রেগে মেগে যতক্ষণে ফুটছে ততক্ষণে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প আর একটু তেল ওর সাথে মিক্স করতে হবে। এরপর আস্তে আস্তে তেজপাতা ওর মধ্যে দিয়ে দাও। তেজপাতাগুলো সাঁতার কাটা হয়ে যাওয়ার পর একটু যখন সব মিলেমিশে ফুটতে আরম্ভ করবে, দিতে হবে লঙ্কার গুঁড়ো। বাবারে একের আগে তারপর আরও লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর আসবে আমের পালা, মানে মেন ক্যারেক্টার ঢুকছে। তো আজকের সিনেমার নায়ক মানে আম বাবাজি পড়ে গেছে কড়াইতে। এইবার সুন্দরভাবে তেল মশলা মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুখানি ভালোভাবে নাড়িয়ে পুরো আমটাকে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত আমের গায়ে মশলাটুকু ভালোভাবে লেগে যায়। এরপরেও বেশ কিছুটা আম বেঁচে যাওয়ায় সেই আমটুকু ওর ওপর থেকে মা দিয়ে দিচ্ছিল। বাবা গো, কতগুলো আম! তো এরপর এই পর্বত সমান আমের কড়াটিকে কিভাবে মা নাড়বে আমি জানি না। এখন পড়ছে নুন, পরিমাণ মতো ভালো করে নুন বাবাজিদের গায়ে ছড়িয়ে ছিটিয়ে নুন ঢালার পরে এবার আসবে দ্বিতীয় মশলা হিসেবে মা দেবে, কি যেন দিচ্ছে, এই যে মা এবার গায়ে হলুদ করাবে, মানে হলুদ দিয়ে গায়ে হলুদ করানো হচ্ছে আজকের নায়ককে। তো ভালোভাবে হলুদ টলুদ দেওয়ার পর এবার হচ্ছে মেলামেশার পালা। ও বাবা, এত বড় পাহাড়ের মতো হয়েছে, এটাকে মেশানোই তো কষ্টের ব্যাপার। যাই হোক, ভালোভাবে একটু হলুদটা মিশিয়ে নেওয়ার পর আমগুলোকে একটু মসতে দিতে হবে। একটু মসতে দেওয়া হোক, তার সাথে সাথে তার পাশের কড়াইতেই মা দিল গুড়। কতটা গুড় বাবা গো! তারপর গুড়টা আস্তে আস্তে মেল্ট হতে থাকবে, আর আরেকদিকে এই যে পাহাড় সমান আম, সেটাও আস্তে আস্তে মসতে থাকলো। এরপরে ভিডিও করতে না ডাকার ফলস্বরূপ আমার ফুটেজ তোলা হয়নি, কিন্তু বলে দিচ্ছি, দুটো কড়াইতে গুড় সমানভাবে ভাগ করে নিয়ে আমটাকে, পাহাড় পর্বতের মতো আম ছিল তো সেই জন্য দুটো কড়াইতে ডিভাইড করে নিয়ে সুন্দরভাবে বসানো হয়েছে ফোটার জন্য। দেখছো কত সুন্দর রঙটা এসছে। এইভাবে আস্তে আস্তে এবারে মসতে থাকবে। যখন তেলটা হালকা উপরের দিকে উঠে আসবে, এই দেখো বলতে বলতে তেল বাবাজি উপরে উঠে চলে এসছে। এইবারে মশলা দেওয়ার পালা। মায়ের সেই সিক্রেট মশলা মানে ভাজা মশলা এবার কিছুটা এখানে, মানে অর্ধেক এই কড়াইতে আর এক অর্ধেক ওই কড়াইতে যাবে। ভালোভাবে মশলা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে ওর মধ্যে মেশাতে হবে। তো আজকে আমাদের নায়ক আম বাবাজি একদম বিয়ের জন্য প্রস্তুত, মানে বিয়ের জন্য যেমন করে সাজসজ্জা করে রেডি হয় সেরকমভাবেই মশলাপাতি মেখে একদম দুর্দান্ত কালার নিয়ে দারুণভাবে ফুটছে। কি ভালো দেখতে হয়েছে, আর গন্ধটা তো পাচ্ছ না তোমরা, আমি পাচ্ছি। তো আজকে আমের আচারের ব্লগ কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।